ফ্লোরিডার একটি ঐতিহাসিক কবরস্থান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন শত শত আফ্রিকান, আমেরিকান বা কৃষ্ণাঙ্গ মানুষ। কিন্তু সেখানেও হানা দিল একদল দুর্বৃত্ত। ভেঙে ফেলা হলো সমাধি ফলক, আর কবরের উপর লাল রঙে স্প্রে পেইন্ট করে লিখে দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের নাম। ফ্লোরিডার পশ্চিম উপকূলে টাম্পা থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণে প্যালমেটো শহর। এখানকার ঐতিহাসিক ওল্ড মেমফিস কবরস্থানে ঘটেছে এই জঘন্য ভাঙচুরের ঘটনা। পুলিশ জানিয়েছে অন্তত ১৭টি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে কোনো এক সময়ে এই বর্বরতা চালানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানে সমবেত আছেন ৭৭ বছর বয়সী গ্লেন সালসের পরিবারের সদস্যরা। এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী বক্তব্যের ইতিহাস এবং তার প্রশাসনের বৈচিত্র্য ও সমতা বিরোধী নীতিগুলো বরাবরই সমালোচিত। সামনেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আর এমন এক উত্তপ্ত রাজনৈতিক আবহে এই ভাঙচুরের ঘটনা মার্কিন সমাজে বর্ণবৈষম্যের ক্ষতকে আরও সামনে এনেছে। বিশেষ করে রিপাবলিকান শাসিত দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে যখন আসন পুনর্বিন্যাসের মাধ্যমে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাটদের আসন কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে, তখন এই ঘটনাকে কেবল সাধারণ অপরাধ হিসেবে দেখছেন না স্থানীয়রা। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল এক বিবৃতিতে বলেন, যারা এই জঘন্য আচরণে জড়িত তাদের কঠোরতম ভাষায় নিন্দা জানাতে হবে। তবে এই বিষয়ে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।